আমি আর একটা ক্লিপ দেখাই, আপনারাই দেখাই, দেখেন। এরা তো ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। তাই মনে হয় তরুণ লাভ চাপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। এখন শোনেন হাসনাত আব্দুল্লাহ কি বলে। এই শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। শুনিছেন, আপনারা তো হেডম হেলিকপ্টার নিয়ে 25 বছর আগে চক্কর মেয়েরা পয়েন্ট কামাইছেন, ভাবছেন এখনো সেই সিস্টেমে কাজ চলবে? হ্যাঁ, চলবে না। দেখেন নতুন জেনারেশনে পোলাপান কেমনে টল করে আপনারে, দেখেন। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? করতে হবে, নকল আর হবে না। কি গো বাবা? এই তোমরা কেমন আছো? পড়াশোনা ঠিক মতো করো তো? করতে হবে, নকল আর হবে না। শুনেছেন, আমি কয়ে যাইতেছি, লিখে রাখেন। বিএনপি সরকার পর্বত প্রমাণ ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে বিদায় হবে, কয়ে গেলাম আজকে, লিখে রাখেন। অনেকে মনে করেছিলেন যে এসানুল হক মিলন ভালো মন্ত্রী হবি। হ্যাঁ, শপথ অনুষ্ঠানে যাওয়ার টাইমে সে কি লাভ মাইছে, এক লাভ। দেখেন হ্যাঁ, আরে মিলন ভাই, লাভ মেয়েরা কি টাইম বাঁচে নাকি? হুদা এই সমস্ত নাটক করার দরকার আছে? নাটক কম করো প্রিয়, এটাই তো বলে আজকালকার পোলাপান। তো দেরি করে আসিছেন কেন? লাভ মেয়েরা কি দেখাইতে চান? আপনি শিক্ষার কি উন্নয়ন করবেন সেটা তো দেখছে জনগণ, দেখেন নাই? দেখেন কি কয় পোলাপানদের, ছোট বাচ্চা কাচ্চাদের কি কয় শোন। তোমার নাম কি? আব্দুল্লাহ মামুন। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? দেখলি, জায়মা রহমান। ওকে, তোমরা তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জায়মা রহমানের সাথে নাকি? ওকে, দেখেছেন, এটা ওনার হাইট অফ ইমাজিনেশন। জাইমা রহমানের সাথে তোমরা রাজনীতি করবা। জাইমা রহমানের নাম কি, এটাই হইতেছে প্রশ্ন তার। হ্যাঁ, 20 বছর পরে আপনার দল তো থাকবে না, এটাও শেষ টান। এরকম একটা অনাধুনিক দল টিকবে না বাংলাদেশে। আপনি যেভাবে মন্ত্রণালয় চালাইতেছেন, আপনার মন্ত্রণালয় একটা ব্যর্থ মন্ত্রণালয় হবে। আমি সরি মিলন ভাই, আপনার আমি পছন্দ করি, কিন্তু আপনি যা করতেছেন আপনার মন্ত্রণালয় একটা ব্যর্থ মন্ত্রণালয় হবে। আপনার দরকার হলে আমার সাথে কথা কয়ে নিয়েন, কেন হবে আমি এক এক করে ধরাই দেবো। বিএনপি করাটাও তো একটা সুস্থ বুদ্ধির মানুষের জন্য অসম্ভব করে তুলছে বিএনপি। কে করবে বিএনপি? এরকম একটা দল কে করবে? কেউ না, ছাত্রী ছাড়া কেউ করবে না। কিন্তু বিএনপি তো ক্ষমতায় ছিল একাধিকবার, ক্ষমতা হারাইছেও, কোনোবার পিসফুলি ক্ষমতা কিন্তু ছাড়েনি। তার ক্ষমতা প্রত্যেকবারই একটা দুর্ঘটনা, একটা রক্তপাত এর মধ্যে দিয়ে গেছে। 17 বছর নির্বাসনে ছিল তারেক রহমান, চোখের সামনে আওয়ামী লীগের পরিণতি দেখলো, তাও এদের বিকার নাই, এদের লজ্জা নাই, ভাবতেছে এদের ক্ষমতা চিরকাল থাকবে। তারেক রহমান এরকম নোংরামিতে নামিছে তার পুরা দল বলকে নিয়ে। আগে শুনতাম তারেক রহমানের দলে ছাপরি আছে, এখন পুরা দল ছাপরি হয়ে গেছে। কল্পনা করা যায় না। মানুষ রাষ্ট্র চালানোর ভুল ব্যর্থতা মেনে নেয়, মাফ করে দেয়। যেটা মাফ করে না সেটা হইতেছে গাদ্দারি, চালাকি। বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, জনগণকে বেকুব ভাবছে, জনগণের সাথে চালাকি করছে, আর ক্ষমতাকে চিরস্থায়ী বলে মনে করছে। আপনারা তো এখনই বন্ধুহীন হয়ে পড়ছেন, শুধু জাতীয় ভাবে না আন্তর্জাতিক ভাবে বন্ধুহীন হয়ে পড়ছেন। জনতার কাছে নিজেকে সমর্পণ করলে রক্ষা পেতেন, জনতাই আপনাকে রক্ষা করতো, পাশে দাঁড়াইতো। আপনাদের জনতার দরকার নাই, দরকার পরাশক্তির আশীর্বাদ, ভারতের ভালোবাসা। যান নিজের মারেন। পশ্চিমের একটা পরিকল্পনা ছিল -2, -1 হয়েছে, জনতাই করিছে, বাকি মাইনাস তারাই করবে। আপনার নতুন প্রভুরা অখুশি হবে না, তারাই চাইছিল -2 হোক। বাংলার মানুষ আজাদ হবে একদিন না একদিন, আর আপনারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। 10ই আগস্টের আগ পর্যন্ত আমাদের সবার মনে, আপনিও চিন্তা করে দেখেন, আপনার মনেও
সমস্ত জাতির মনে একটা স্বপ্ন জাগরুক ছিল যে ছাত্র জনতার বিপ্লব আমাদের শুধু স্বাধীনতাই এনে দেয়নি, বরং আমাদের সামনে একটা নতুন বাংলাদেশের অপার সম্ভাবনার দুয়ার খুলে দিছে। এবং নিঃসন্দেহে সবার মনে তখন ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে যে একক নেতৃত্বের নাম উচ্চারিত হচ্ছিল সেটা তারেক রহমান আমার মনে, আর দল হিসাবে বেগম খালেদা জিয়ার বিএনপি। আমার কাছেও আমাদের চোখে একটা সেদিন ছবি ভাসতেছিল, ইমাম খামেনি যে বিমান থেকে অবতরণ করতেছে কালজয়ী সেই ছবিটা, লাখো মানুষের ঢল নামবে বিমানবন্দরের পথে, সব মানুষের, আমরাও যাব। কিন্তু তারপর দল হিসাবে বিএনপি করলোটা কি? আমাদের স্বপ্নকে ছেড়ে দিল শাহবাগীদের হাতে, ছাত্রীদের হাতে। তারেক রহমান সেটাকে সাপোর্ট করল, 24কে গুরুত্বহীন করতে 71কে নিয়ে আসলেন। তার দল নিজের দল ব্যতীত সবাইকে শত্রুতে পরিণত করলেন। দেশে শুরু হয়ে গেল অতীতের সেই হিংসা হানাহানির রাজনীতি। নিশ্চিত ক্ষমতায় চলে যাইতেছে এই দম্বে কর্মীদের অনিয়ন্ত্রিত আস্ফালন আর লুটপাট। এর মধ্যে শুরু হয়েছে তারেক রহমানের পার্সোনালিটি কাল্ট তৈরি করা। মানে তারেক রহমান এমন এক ব্যক্তি, সে দেশটাকে উদ্ধার করে দিবে। রাষ্ট্র কোনো একক ব্যক্তির কারিশমায়, একক ব্যক্তির ইন্টেলিজেন্সে চলে না। রাষ্ট্র অনেক জটিল একটা কমপ্লেক্স একটা অর্গানাইজেশন। কি গাড়ি নিয়ে যাইতেছে, তার গাড়ি বহরের লোক কম, সে গাড়িতে যাইতে যেতে সালাম টালাম দেয়, এই সমস্ত করতে করতে টাইম চলে যায়। কিভাবে সে কারিশমা দিবে? এই আকামগুলো করে বাঙ্গুক সুশীলেরা। জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ায় অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা সংস্কার প্রচেষ্টার বিরোধিতা করলেন। প্রেসিডেন্ট সরকারের প্রত্যেকটা দিন নরক বানায় দিলেন। কত আন্দোলন করলেন, আপনারা নিজেরা করেছেন। সর্বতভাবে পদে পদে বাধাগ্রস্ত করে দুর্বল করে তুলছেন তাদেরকে। ক্ষমতার পালা বদলের যে রক্তাক্ত অভ্যুত্থান, তার বিপরীতে নিজেদেরকে দাঁড় করাইছেন। ইতিহাস তারেক রহমানকে জননন্দিত মহানায়ক, স্টেটসম্যান হওয়ার একটা সুযোগ দিছিল, কাজে লাগাতে পারলো না তারেক রহমান। দৃঢ়ভাবে দাঁড়াইতে পারলো না জুলাইয়ের পাশে। উনি পিএম হবেন, রাষ্ট্রনায়ক হবেন না, স্টেটসম্যান হবেন না। স্টেটসম্যান হওয়া ওনার ভাগ্যে নাই। পিএম হাসিনাও ছিল, ক্ষমতা হাসিনারও ছিল। বাংলাদেশের ইতিহাসে অনেক পিএম আসবে, কাউকে মনে রাখবে না ইতিহাস বা বাংলার মানুষ। বাংলাদেশে কয়জন প্রাইম মিনিস্টার ছিল সে নামগুলো কেউ বলতে পারবে না আজকেও। প্রেসিডেন্ট কয়জন ছিল সেই নামও কেউ বলতে পারবে না। তারেক রহমান বলতে পারলেন না যে দেশের ভবিষ্যৎকে ফ্যাসিস্টের রেখে যাওয়া জঞ্জাল মুক্ত করতে যা কিছু করা দরকার, প্রয়োজনে যতদিন লাগুক তাই যেন করা হয়। বিপরীতে কি তুললেন? নির্বাচনের জিকির তুললেন। আমরাই সব করব, আমরাই করব, আর কারো কিছু করার প্রয়োজন নাই। এটাই হয়ে দাঁড়ালো দলীয় ভাষ্য। আর এখন কিছুই করতেছে না। যা যা করে গেছে সেগুলো জারে ফেলে দিতেছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে যা খুশি তাই করার ইচ্ছা, দলীয় স্বার্থের অনুকূলে না হলে সমস্ত অর্জনকে ছুঁড়ে ফেলার আস্ফালন। এই জাতির স্বপ্নকে বিএনপি ভেঙে চুরে চুরমার করে তবেই থামবে। নিজেও মরবে, দেশটাকেও মারবে, কিন্তু আমরা সেটা হইতে দেব না। বাংলাদেশের আজাদি আমরা নিশ্চিত করব। আজাদির লড়াই, আজাদির কাফেলা থামবে না।